সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। ভীষণ ভীষণ খুশি, মানে কী বলবো তোমাদেরকে, প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড খুশি। নতুন একটা জায়গা, নতুন একটা শহর, নতুন একটা সংসার আমাদের নিজেদের। তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, অনেকটা আনন্দ, আবার অনেকটা মন খারাপ নিয়ে যাব ওখানে। কারণ বুঝতেই পারছো, ধরো এখানে বিয়ের পর থেকে এখানেই ধরো ছিলাম, এতগুলো মানুষের সাথে পরিচয়, তারপরে অনেকটা ভালোবাসা, সবাই এখানে প্রচণ্ড, সবাই খুব ভালোবেসেছে। ভীষণ ভীষণ খুশি। তো আগামীকাল যাচ্ছি ওখানে, মানে ট্রেনে চাপবো আর কি। তো আজকে এই সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর যেহেতু আমরা কালকে রওনা দেবো, তার জন্য মা বাড়ির দুর্গা মন্দিরে পুজো করাবে। মায়ের আশীর্বাদ তো নিয়ে যেতে হবে সঙ্গে, তাই না বলো? তো মা পুজো করাবে। আর এখন বাজে ওই 8:30 মতো। আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আমাদের সোনামা ওখানে পড়াশুনো করছে, প্লাস আমি এদিকে বিছানাপত্র তুলতে এলাম। নিচে গিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তারপর বাড়িতে মিস্ত্রিও লেগেছে। তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম যে বারান্দাটায় কী বলবো, ওই বারান্দাটায় কাজ হচ্ছে না, ওটার আজকে রিংটং ঢালাই হবে। তো সেই জন্য তো প্রচুর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, মানে সারাদিনের কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি সকলে খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন? আমার হাতের ঘুগনি খেতে বাড়ির সকলেই পছন্দ করে। তো মা বললো যে চল আজকে তুই ঘুগনিটা বানিয়ে দে, যেহেতু কালকে চলে যাচ্ছিস। তো আজকের মতো আমাদের সকলকে ঘুগনিটা রান্না করে খাইয়ে দে, আবার জানি না কবে তুই আসবি, তখন আমাদেরকে খাওয়াবি। তো আমি দেখো এখানে ঝটাপট চলে এসেছি রান্নাঘরে। আর ওইদিকে মা কিন্তু স্নান টান করে তোমার পুজোর জোগাড়টা করছে আর কি। আর বাড়িতে যেহেতু মিষ্টি লেগেছে, যেহেতু অনেকটা পরিমাণেই ঘুগনি বানাতে হবে, তো আমি ঝটাপট করে লেগে গেছি ঘুগনিটা বানানোর জন্য। তো আমার মোটামুটি হয়েও এসছে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সকলে খুব ভালো লাগবে। তো ঘুগনিটা হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর ওখানে দেখছি মা এখানে পুজোর সব কিছু জোগাড়যন্ত্রী করছে। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। স্নান টান করে একদম ছাদে চলে এসেছি। আর ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ হচ্ছে যে নিচে মিস্ত্রি লেগেছে যেহেতু, ওই জন্য আর নিচের তারগুলোতে না জামা কাপড় মেলা হচ্ছে না। তো ছাদে চলে এসেছি, আর ছাদে এসে সমস্ত কিছু মেলে দিলাম। আর ছাদে ছাদে এসে এই যে ব্যাকগ্রাউন্ডটা, আর ছাদে এসে না সত্যি কথা বলতে মনটা আমার ভালো হয়ে যায়। মানে ছাদে এলেই, যখন সকাল হোক বা বিকেল হোক, মানে ছাদে এলেই আমার মনে হয় যে এখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, বা একটু মানে চারপাশটা দেখি আর কি। তো যাই হোক, ওইদিকে মা সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করে না একদম নিচে চলে গেছে, মানে মন্দিরে আর কি। তো চলো আমিও যাব মন্দিরে, পুরোহিত মশাই এসেছে কিনা চলো দেখি গিয়ে। তো চলো দেখতে থাকো। আর আমি আগে স্নান করে নিলাম, তারপর দিদিভাই স্নান করছে। তো চলো, এদিকেই আমরা টিফিনটা নিয়ে বসে গেছি দিদিভাই আর আমি। আর দিদিভাই আমি একসাথে থাকলে তো জানো, ওই যে প্রচুর আড্ডা গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়াটা সারি। আর এইদিকে কাকু আমাদের জন্য 2টো চপ এনে নিয়েছিল। তো আমরা নিশু সোনাকে একটা দিয়ে দিয়েছিলাম, আর আমি আর দিদিভাই অর্ধেক করে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখানে গল্প করছিলাম প্রচুর, আর খাওয়া দাওয়া করছিলাম। এদিকে দিদিভাই বলছিল যে আলো তুই চলে যাবি, আমার প্রচণ্ড মন খারাপ করবে, কারণ একমাত্র তুই ছিলিস আমার কাছে, যখন মন হতো তখন তোকে ডাকতাম, তুই আসতিস, আমরা একসাথে অনেকটা টাইম স্পেন্ড করতাম। সত্যি কথা বলতে বেশিরভাগ দিনই আমি গেছি দিদিভাইয়ের বাড়ি, মানে যখন মন চেয়েছে তখনই দিদিভাইয়ের কাছে গেছি। তো যাই হোক চলো, আর এই দেখো আমাদের বারান্দাটা যেহেতু ঢালাই হবে, রিংটং ঢালাইটা, সেহেতু এখানে মিস্ত্রি কাকুরা সব কাজ করা শুরু করে দিয়েছে। তারপর আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। যেহেতু আগামীকাল আমরা বেরোবো, সেহেতু মাকে তো সঙ্গে করে নিয়ে যেতে হবে, প্লাস মায়ের আশীর্বাদও নিয়ে যেতে হবে। সেই কারণের জন্য মা সকালে পুজোর ব্যবস্থাটা করেছে। আর এখানে আমি, দিদিভাই, তারপর কাকিমণি, জেঠিমণি, তারপর 2টো কাকিমণি ছিল এখানে। তো সবাই মিলে আমরা গল্পগুজব করছিলাম। আর ওরা ভেবেছে যে আমি কিরণকে ভিডিও কল করছি, মানে এরকমটাই অনেক সময় ভেবে থাকে আর কি। বললাম যে না, কিরণকে ভিডিও কল করিনি, কারণ তোমাদেরকে একটু ক্যাপচার করছি, আমার ভিডিওতে দিচ্ছি। যাই হোক, এভাবেই গল্প গুজব করছিলাম।
ओम तत्सदिति परम सदा विष्णुराय दिवी वजो पुरातन सत्तम ओम नमो सत्य एक भगवान भक्ति वजो द्वितीय मास के जगन्नाथ भगवान बलराम के नमो पुष्प नमस्ते कृष्णाय ओम पूर्ण ब्रह्म हत्यम सायुधाय सौराहनाय सपरिवाराय शिरोषि ब्रह्म विष्णु मुखे गायत्री चंद्र हृदय सरस्वती देवी हरि बीजानी সরাসত্য মাতৃকানতে নিয়ম বুদ্ধি হরিপু বিজে গুণ পাবয় শরীর শক্তি গুণ সর্বাঙ্গ পায়। ওইদিকে পুরোহিত দাদুভাই পুজো করছেন, প্লাস আমি চলে এসেছি ওনার জন্য একটু চা বানাতে। আর উনি না আমার হাতে চা খেতে খুবই পছন্দ করে, মানে যখনই পুজো করতে আসেন, মানে আমাদের তো প্রতি মাসেই মাকে পুজো করান, তো আমি ওনার জন্য চাটা বানিয়ে দিই, তখনও খুবই পছন্দ করেন আর কি। তো আমি দাদুভাই ওখানে যাচ্ছি এখন চা দাদুভাইকে দেওয়ার জন্য। তো দেখো এখানে কাকু বৌমা চলে যাবে, ওর আশীর্বাদ তো দাও ভালো করে যাচ্ছে। কাকিমা বললে যে গিয়ে পাখিটা ধুতি দিতে হবে না, ধুতি মিলাই ধরে তাই বললি কাকিমা, সেটা কাকিমা যা জুড়ল না দেখুন আমরা আশীর্বাদ দাও, এক যেন বছরের মধ্যেই আশীর্বাদ তো দাও। বছরের মধ্যে আসবে। কাকুর ইয়েতে আসে। এখানে দেখো কাকিমুনিরা সবাই প্রসাদগুলো মাখাচ্ছিল, কারণ অনেক সবাই এখানে পুজো দেয়, সেহেতু ও সবার প্রসাদগুলো মাখাচ্ছিল কাকিমুনি আর কি। তো আমি একটু তুললাম ওদেরকে, আর প্লাস আমার বাড়ির মাকে তো সঙ্গে করে যেহেতু নিয়ে যাব, ওই জন্য মায়ের আশীর্বাদ নিয়েছি, প্লাস হচ্ছে ওই যে ছোট্ট মতো ফটোটা রয়েছে না, ওইটা সঙ্গে করে নিয়ে যাব মাকে। তো যাই হোক ওটাও একটু তুলে নিলাম আর কি। আমাদের বাড়ির গাছের মটরশুঁটি দেখো কি সুন্দর হয়েছে। তো এক প্যাকেট আমি নিলাম। মা এখানে সিমও চলে এসছে, মানে সিমও বাড়ির ওই জমি থেকে তুলে এনেছিল, তো সিমগুলো তো মিশেল করা ছিল আর কি, তো সিমটাও চলে এসছে। যাই হোক, আর এই দেখো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি কিছুটা, মানে অনেক কিছু জিনিস দিয়েছে বাইরে থেকে। তো এখানে এই একটা ব্যাগ, ওই একটা লাগেজ, এটা তো আছেই ধরো, এটা তো একদম ফুল হয়ে গেছে। এই দেখো সন্ধেবেলায় দিদিভাই আর আমি দুজনে মিলে গেছিলাম পাড়ার একটা দোকানে, আর ওখানে অনেক কিছু কেনাকাটা করে আনলাম, যেমন হচ্ছে কেক, তারপর চিড়ে ভাজা, ভুজিয়া, মানে এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো আর কি। আর চকলেটও কিনেছি সাথে, কারণ হচ্ছে চকলেট খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই চকলেটও কিনেছি। তো যাই হোক, এমন এখানে দেখো অরিও বিস্কুট কিনেছি, তারপর কেক কিনেছি, একটা প্যাকেট সামাই এনেছি, তারপরে আরও কিছু দরকারি জিনিস যেমন হচ্ছে প্যাড, এটা তো প্রত্যেক মাসেই মেয়েদেরকে লাগে। তো আমি যেহেতু ওখানে যাচ্ছি, তো ভাবলাম চলো ব্যাগে করে সঙ্গে নিয়েই যাই, তো ওটা 2 প্যাকেট কিনে নিয়েছি। তারপর বাড়ি এসে দেখি যে কাকু আমাদের জন্য ব্রেড চপ এনে দিয়েছে, আর ব্রেড চপ খেতে আমি বড্ড বেশিই ভালোবাসি। আর এখানে আসার পর থেকে সবাই, মানে কাকু, বাবা, মানে সবাই প্রতিদিন সন্ধেবেলায় কেউ কিছু না কিছু এনে দেয়, মানে বাবা কাকু বললে আমার ভুল হবে, দাদু ভাইও কিন্তু আছে সাথে। তো যাই হোক, আমার একটা, আমাদের সোনামার একটা, প্লাস দিদিভাইয়ের একটা, মানে আমাদের তিনজনের 3টে এনে দিয়েছিল। কাকুর হাতের পোলাও খেতে আমরা সকলে খুব ভালোবাসি, আর কাকু বলল চল আমি তোদেরকে পোলাওটা বানিয়ে দিচ্ছি ওইদিকে, আর তুই আমাদেরকে চিকেনটা বানিয়ে খাওয়া। তো ওই কথা মতো কাজও করে ফেললাম, মানে চিকেনটা আমি বানিয়ে ফেললাম ঝটপট করে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর শ্বশুরবাড়িতে এটাই আমার শেষ ভিডিও, মানে এখনকার মতো, আবার যখন আসবো তখন অবশ্যই ভিডিও বানাবো। তো যাই হোক, চলো কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।